এই যে জনগণ আমাকে ভালোবেসেছে, ওয়াও করে উঠছে আমাকে উলঙ্গ দেখে, আমরা যেমন কি সেই যুগেই পড়েছি। আর অথচ আমি হালাল পথে বিয়ে শাদী করবো, আমার একটা সংসার হবে, আমি আনন্দ সহকারে, এটা কি কেউ বলতে পারেনি যে অমুকের সাথে আমার জানাবে বিচার হয়েছে। ইসলাম যে ন্যাচারাল দিন, এটা তো কেউ বলবে না। বলো বিয়ে শাদী করার পর বলবে যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমি তো বিয়ে শাদী করেছি। রাসূলুল্লাহ ওই যে সাহাবীর কথা বললাম আমাদের আগের আলোচনায়, যে বনু কায়নুকা বাজারে গিয়ে বেচা কেনা করেছেন, উনি একদিন হঠাৎ, উনি এখন ধনী হয়ে গেছেন। ওই যে আনসারি যে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে সম্পর্ক করে দিয়েছে, তো বিয়ে উনি ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সার মালিক হয়ে গিয়েছেন। আচ্ছা, বিয়ে শাদী করার মতো মহারানা দেওয়ার মতো অবস্থা হয়েছে, বিয়ে শাদী করেছেন। করার পরে তারপর একদিন রাসূলের সামনে আসলেন, বিয়ের পরেই ওই গায়ের মধ্যে ওই জাফরানের আতর ব্যবহার করেছে। আচ্ছা, জাফরানের আতরটা একটু হলুদ টাইপের হয়। এখন এটাকে টেনে এনে কয় যে হলুদ অনুষ্ঠানটা করা জায়েজ আছে। কোথায় আতর আর কোথায় অন্য ধর্মের হলুদ অনুষ্ঠান? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এবং আমরা পর্দার খেলাপ তো আছে, অবাধ মেলামেশা, এগুলোই এই পরকীয়া। প্রথমত পরকীয়ার জন্য পথটা খুলে দেয়া। ইসলাম যেভাবে বলছে, আমার মেয়ে যদি ওভাবে চলে তাহলে পরকীয়ার পথ সে খুঁজে পাবে না। কিন্তু তার প্রয়োজন মেটানোর জন্য তাকে বিয়ে শাদী করে দেওয়ার জন্য বাবা দায়িত্ব রয়েছে, বড় ভাই দায়িত্ব রয়েছে। বিশেষ করে একটি মেয়ে, অনেক মেয়েরা বলে যদি ইসলাম আসে আমাদের অধিকার দেবে কি না। আমি হলে ওখানে উত্তর দিতাম যে মা, তোমাকে কি ইসলাম চর্চা করার সুযোগ নিশ্চয়ই তোমার হয়েছে, হয়তো আমি পজিটিভ বলতাম, কিন্তু তুমি তো প্রশ্ন করা দরকার ছিল ইসলাম আমাকে যা অধিকার দিয়েছে, ইসলাম আসলে কি, ইসলামের রাষ্ট্র কায়েম হলে কি আমাকে সেই অধিকারগুলো দেবে? কারণ হলে ইসলাম মহিলাকে যে অধিকার দিয়েছে, একজন মেয়ে যখন সে ছোট মেয়ে, তখন সে বাবা মায়ের কোলে, তখন আমি তাকে মানে নিয়ামত বলতে পারি। যখন সে বড় ভাইয়ের কাছে, তখন তাকে রহমত বলতে পারি। যখন সে স্বামীর কাছে, তখন তাকে আমানত বলতে পারি। যখন সে মায়ের কাছে, তখন তাকে জান্নাত বলতে পারি। মায়ের পায়ে নিচের সন্তানের জান্নাত। এত অধিকার, এত অধিকার। নিরাপত্তা চাদরে ঘিরে রেখেছে। নিরাপত্তার চাদরে এমনভাবে ঘিরেছে, ছেলে না খেয়ে মারা দিতে পারে, কিন্তু মেয়ের না খেয়ে মারা যাওয়ার সুযোগ নেই। তার জন্য হয়তো বাবা, নইলে বড় ভাই, নইলে মা, ছেলে, সকলকে দায়িত্ব দিয়েছে। আবার নইলে পুরো জীবন, এরপর স্বামী আছে। কিন্তু সেটা না করে নিজেরা নিজেদের মতো চিন্তা করে। সেই চিন্তা করে তারা এভাবে করে যে ঠিক আছে, আমার মানে আসলে জৈবিক চাহিদা মানুষের আছেই। এবং আজকাল তো রাস্তায় বের হলে আপনি স্বাভাবিকভাবেই বুঝবেন, আমরা সমাজে যে অবস্থা দেখি আমাদের মেয়েদের, রাসূল যেমন কি আমাদের এই মানে আধুনিক এই সময়ের জন্য যেমন কি কথাটা আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? মহিলা পরিহিতা বিবস্ত্র শব্দটা দেখেন, অনুবাদ দিয়ে তো ওনার কথাকে আমরা ইয়ে করতে পারবো না। তারপর ভাবটা এটা পড়ছে, কিন্তু আসলে বিবস্ত্র, আবার উলঙ্গ হয়ে আবার আনন্দ বোধ করতেছে, তাও প্রকাশ করতেছে মিডিয়াতে গিয়া যে আমাকে দেখে যে মানুষ এই যে উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হচ্ছে আরো নিচে, এইটা হয়ে কাপড়ে গায়ের মধ্যে শরীরে যে কাপড় আছে সেটা পোশাক ধরা যায় না, এই টাইপের কিছু পরে এখন বলতেছে যে আমি যে মানুষের ওয়াও পাইলাম মানুষের পক্ষ থেকে, এটা তো আমার জীবনের জন্য একটা আমার সার্থকতা। এই যে জনগণ আমাকে ভালোবেসেছে, ওয়াও করে উঠছে আমাকে উলঙ্গ দেখে, আমরা যেমন কি সেই যুগেই পড়েছি। তো বলছিলাম এই যে আমার এগুলো দেখে আমার যুবকটা, আমার ছেলেটা, আমার ভাই, ছোট ভাই অথবা আরেকজন, আমার মেয়েটা আস্তে আস্তে এই পরকীয়ার দিকে চলে যাচ্ছে, বিবাহের পথ ছেড়ে। অথচ ইসলাম ন্যাচারাল দিন, তোমার জৈবিক চাহিদা যখন আছে, তোমার জন্য আমি ব্যবস্থা করে দিলাম, তুমি বিয়ে শাদী বসো, মেয়ে হিসাবে, তুমি ছেলে হিসাবে বিয়ে শাদী করলে তোমাদের জিন্দেগিতে আমি বরকত দান করব, রিজিক দান করব, তোমাদেরকে অবশ্যই বাড়িয়ে বলছে। তো ফলে আমি মনে করি এই ধরনের বিভিন্ন অজুহাত নিয়ে এসে যে আমরা লেখাপড়ার তো শেষ হলো না, আস্তে আস্তে শয়তান বলে লেখাপড়া শেষ করতে হবে, মাস্টার্স তোমাকে করতেই হবে, তো জৈবিক চাহিদা এটার জন্য তাহলে আস্তে আস্তে খারাপের দিকে হয়তো যেতে পারি। নো, আমি লেখাপড়া চালিয়ে যাব, আল্লাহ তাআলা আমার ব্যবস্থা করবেন। আমরা কিন্তু লেখাপড়ার বিরোধী নই, মেয়েরাও লেখাপড়া করবে, বড় কিছু হবে, ডাক্তার হবে,
আমাদের একদল মহিলা ডাক্তার, কথার কথা গাইনি স্পেশালিস্ট হওয়া আমাদের জন্য ফরজে কিফায়া। জি জি। নইলে ওখানে ছেলে গিয়ে যদি গাইনি সিজার করবে, এই সব কিছু মিলে ফরজে কিফায়া বলতেছি। তাই লেখাপড়ার প্রতি আমি অনুৎসাহিত করতেছি না, লেখাপড়া আমাদের প্রত্যেক খাতে লাগবে। বিয়ে করার পর ডাক্তার হয়েছে, বিয়ে করার পর পড়াশোনা চালিয়ে গেছে, অবশ্যই এটা কঠিন কিছু, কোনো কঠিন কিছু না, আল্লাহ সহজ করে দিয়েছেন, সহজ করে দেবেন। কিন্তু এই ধরনের ওই অজুহাত এনে শয়তান আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে তারপরে আমাদেরকে আবার সামনে তো আমাদের ওপেন সিক্রেট, যেটা মেয়েদের, ছেলে মেয়েদের আজকাল পর্দা বলতে, তো এখন পর্দা করা মানে হলো মৌলবাদী হয়ে যাওয়া, পর্দা করা মানে হলো এতে এরা প্রগতিশীল নয়, নাউজুবিল্লাহ, হ্যাঁ ব্যাকডেটেড, এগুলো শব্দ ব্যবহার করা হয়। নো, এরাই প্রগতিশীল।